সিঁড়ির ধাপ থেকে শরীর নিচে গড়িয়ে পড়ে, মাথা ঘুরছিল, পা ঠিকভাবে কাজ করছিল না। এই অবস্থাতেই তার প্রথম শাওলিন পরীক্ষা শেষ হয়। এই পতনটা হঠাৎ হয়নি। শাওলিনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি ছিল ঝুলন্ত ভারী বালি ভরা বস্তায় মাথা দিয়ে সামনে এগোনো। শেষে ধূপকাঠি জ্বালিয়ে প্রমাণ করতে হয় শরীর আর মন দুটোই স্থির আছে। বেশিরভাগ নতুন শিষ্য প্রথম ধাক্কাতেই ভারসাম্য হারায়, কেউ দাঁড়াতেও পারে না। এই লোকটা প্রথম দিন আঘাত এড়াতে সামান্য ঝুঁকেছিল, গুরু সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। ফাঁকি হিসেবে ধরা হয়, পিছিয়ে যাওয়ার সুযোগ আর থাকে না। সে আবার লাইনে দাঁড়ায়, এইবার মাথা সরায় না, সোজা সামনে এগোয়। কয়েকটা ধাক্কার পর মাথা ভারী হয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়, দিক হারায়, সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে গুরু শুধু একটাই কথা বলেন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাথা। মাথা নিয়ন্ত্রণে এলে বাকি অংশ নিজে থেকেই মানিয়ে নেয়। এই কথাটা সে ধরে রাখে। সে আবার অনুশীলনে ফিরে আসে। এবার সামনে রাখা হয় ভারী বালি ভরা বস্তা, ওজন প্রায় 100 পাউন্ড। 3 মাসের মধ্যে সে আয়রন হেড অনুশীলনে স্থিরতা পায়, যেটা অন্যদের ক্ষেত্রে বছর সময় নেয়। সবচেয়ে কম সময়ে পরীক্ষা পাশ করে সে ডিকন পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এখানেই থামে না, মুষ্টি অনুশীলন শুরু হয়, লাথির ট্রেনিং, আগুনের রিং, তলোয়ার, ছুরি, একটার পর একটা ধাপ আসে। প্রতিবারই সে টিকে থাকে। শেষ পর্যন্ত সে শাওলিনের একাধিক মার্শাল আর্টে দক্ষ হয়ে ওঠে। এই পুরো পথটা শুরু হয়েছিল একটা আঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা থেকে, আর শেষ হয়েছিল নিয়ন্ত্রণ শেখার জায়গায়।